সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা। জানো, সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। এক্স গার্লফ্রেন্ডের ফোন। হ্যালো। এই শুয়োরের বাচ্চা, শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবি? তুই আর ভালো হইলি না, গালি দিচ্ছিস কেন? আগে গুড নিউজ শোনা। শোন, সাবধানে থাকিস, আমার পুলিশের চাকরি হয়েছে। তুই পুলিশ হয়েছিস তো এখন আমি কি করবো? ন্যাংটায় নাচবো? আর ব্যাড নিউজ কি? ব্যাড নিউজ হলো তোর নামে মাসে 3টা করে নারী নির্যাতন মামলা দেবো। আচ্ছা, তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা? ঘষা দিয়ে জিন বের করতাম, তারপরে সবাইরে ভয় দেখাইতাম। সেটা চাইলে তুমি এখনো করতে পারো। বলো কি, তাই নাকি? কিভাবে? মুখের মেকআপে ঘষা দাও, ওখান থেকে জিনই বেরোবে। মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? যে দোস্ত, তোরে দেখলেই গলির কুত্তাটা ঘেউ ঘেউ করে কেন? গলির কুত্তা আমারে দেখলে কেন ঘেউ ঘেউ করে তা আমি কি করে বলবো? সত্যি করে বল, আমার কসম, তোরে দেখলেই কেন ঘেউ ঘেউ করে? ওই কুত্তার কিডনি খুলে গার্লফ্রেন্ডে লাগাই দিয়েছিলাম, তারপর থেকেই ঘেউ ঘেউ করে। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। অরুণ বেবি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন সোনা? জানো, আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে, দুজনে গুলি করে মেরে ফেলাইছে। বলো কি, গুলি করে মারছে কেন? কি করছে তারা? ডাকাত একজনকে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো, সে বলছে দেখছি, সাথে সাথে গুলি করছে। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলছে আমি দেখিনি, আমার বউ দেখছে, বউরেও গুলি করে মেরে ফেলাইছে। থাক বেবি, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আরে ওর জন্য না, সকালে তো তুমিও যাইতে চাইছিলা, তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ। ডাক্তার, আমার বউরে কি সিরাপ দিয়েছেন, ও তো সুস্থই হইল না। বলেন কি, ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা, আপনি সিরাপ ঠিক মতো খান নাই। আরে ডাক্তার, কেমনে ওষুধ খাবো? বোতলের নিচে লেখা ছিল ওষুধ সবসময় আটকায় রাখবে। আরে গাধা, তোর মাথায় কি বুদ্ধি নাই? বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস। কেমনে ফুটো করব? কাচের বোতল তো, ফুটো করলে তো ভেঙে যাইতো। ফারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না, তাহলে লেখাপড়া করস কিসের জন্য? গরম তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস, তখন আমিও বলবো এই পাশের বাড়ির আন্টিকে দেখলাম কাঁদতেছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবার মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে। এই, তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো। দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? এই, তুমি আমার ভাই বাহারে দেখলে আবার বলে গালি দাও কেন? ও তোমার কি ক্ষতি করছে? কোনো ক্ষতি করে নাই, ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে। আমার কসম লাগে, তুমি আর জীবনে কোনোদিন বাহারে গালি দিবা না। আচ্ছা ঠিক আছে, তোমার কসম, আজকের পর থেকে বাহারে গালি দেবো না। কিরে বাহার, এদিকে তাকাস কা? আগে যেটা বলতাম তুই সেইটাই। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে, গরিবদের দান করে দিব। এক কাজ করো, সাথে কিছু টাকাও দিয়ে দিও। বুঝলাম না, টাকা দিতে হবে কিসের জন্য? তোমার শরীরের যে সাইজ, ও কি গরিব মানুষের গায়ে লাগবে? তোর জাত গোষ্ঠী মোটা। আচ্ছা শোনো, তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম, ওগুলো কাদের? আগের 3 বোর 3 খান শাড়ি, ওরা গরম একদম সহ্য করতে পারতো না, হিট স্ট্রোক করে মারা গেছে। তুমি একটু সাবধানে থাকো। তুমি একদম টেনশন নিও না, এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না?
আপু দুলাভাইয়ের সাথে কথা বলতেছিস? আমাকে একটু দেন, আমি একটু কথা বলি। এই নাও তোমার শালির সাথে কথা বলো। হ্যালো ছোট গিন্নি, ফোন লাউড স্পিকারে নাই তো? না দুলাভাই, বলেন আপনি। তাহলে তুমি এক কাজ করো, তোমার বোন রে ঘুম পাড়ায় চলে আসো। সরি দুলাভাই, ফোন লাউডে ছিল। ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেবো? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। এ কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো কি হয়েছে। আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। বলো বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। এই এক গ্লাস পানি খাওয়াবা? 1 গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমি বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। ভাইজান আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? ভাবির কিছু হয়েছে নাকি? আপনার ভাবির কিছু হয় না, আপনার ভাবি বাপের বাড়ি যাবে তো, যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি। ওরে আমার সোনা, তুমি আমার নিয়ে এত ভাবো? ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো। হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার, আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যেই পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন।